চলছে পে স্কেল মিটিং, নির্বাচিত সরকার ছাড়া পে স্কেল দেওয়ার পক্ষে নয় অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সচিবালয়ের আজ সকালে শুরু হয়েছে সরকারি কর্মচারী পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে বহুল আলোচিত পে স্কেল বৈঠক। সরকারি সূত্র জানিয়েছে আজকের এই বৈঠকটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বেতন বৃদ্ধি কার্যকর করার বিষয়ে আলোচনার জন্য। তবে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, নির্বাচিত সরকার ছাড়া কোনো নতুন পে স্কেল কার্যকর করা সম্ভব নয়। বৈঠকের শুরুতে তিনি উপস্থিত সকলকে জানিয়েছেন, বর্তমানে প্রক্রিয়াটি শুধু খসড়া পর্যায়ে রয়েছে এবং শুধুমাত্র যাচাই বাছাই করা হবে। চূড়ান্ত অনুমোদন নির্বাচিত সরকারের হাতে থাকছে। বৈঠকে উপস্থিত সরকারি কর্মচারী প্রতিনিধিরা তাদের দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করেছেন। তারা বলেন, আমাদের বেতন বৃদ্ধি প্রয়োজন যাতে আমাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। দীর্ঘদিন ধরে এই বিলম্ব আমাদের মানসিক ও আর্থিক চাপ বাড়াচ্ছে। তবে অর্থ উপদেষ্টা এবং তার টিম বারবার এই বক্তব্যের জবাবে জানিয়েছেন, উচ্চ স্তরের বিলাসবহুল বেতন এবং অতিরিক্ত প্রণোদনা এখন দেওয়া সম্ভব নয়। প্রাথমিকভাবে শুধুমাত্র যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে খসড়া তালিকা প্রকাশ করা হবে। সরকারি বৈঠক উল্লেখ করা হয়েছে যে ১৩ গ্রেডের পে স্কেল নতুন প্রস্তাবনা অনুযায়ী 1:4 অনুপাতে গেজেটের মাধ্যমে প্রকাশিত হবে। অর্থ উপদেষ্টা জানান, এই খসড়া তালিকা শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের জন্য যাচাইয়ের জন্য এবং এর ভিত্তিতে কোনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে না। তিনি বলেন, নির্বাচিত সরকার বেতন কাঠামো চূড়ান্ত করবেন এবং নির্বাচনের আগে কোনো কার্যকরী ঘোষণা করা হবে না। এই সিদ্ধান্ত দেশের আর্থিক স্থিতিশীলতা এবং সরকারি কর্মচারীদের স্বার্থের মধ্যে সামঞ্জস্য রক্ষা করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বৈঠকের সময় সরকারি কর্মচারী সমিতির প্রতিনিধিরা একাধিকবার তর্ক বিতর্কে জড়িত হয়েছেন। কিছু সদস্য তাড়াহুড়া করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে অর্থ উপদেষ্টা এবং তার টিম বারবার তাদের সতর্ক করেছেন যে আইনগত বাধ্যবাধকতা মেনে চলা অপরিহার্য। বৈঠকের এক পর্যায়ে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে আমরা শুধু খসড়া তালিকা যাচাই করতে পারি। চূড়ান্ত অনুমোদন নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের এই অবস্থান নির্বাচিত সরকারের ক্ষমতার সীমা এবং প্রক্রিয়ার স্বচ্ছতার মধ্যে একটি সংকেত বহন করছে। দেশের সরকারি কর্মচারীর নীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। সরাসরি কর্মচারীরা এখন অপেক্ষা করছেন নির্বাচনের পরের সিদ্ধান্তের জন্য। বৈঠকের পর বিভিন্ন কর্মচারী সমিতির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ স্বচ্ছতা ও খসড়া তালিকা প্রকাশে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ নির্বাচনের আগে চূড়ান্ত বেতন বৃদ্ধি না হওয়ায় হতাশা প্রকাশ করছেন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এই বৈঠকের মাধ্যমে প্রাথমিক খসড়া তালিকা যাচাই করার পর নির্বাচনের পরে সরকার সমস্ত প্রয়োজনীয় তথ্য, বাজেট ও প্রস্তাবনা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এই প্রক্রিয়াটি স্বচ্ছ ও যথাযথ হবে যাতে সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষা হয় এবং দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সরকারের অবস্থান একটি সতর্কতা হিসেবে দেখা যেতে পারে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা গেছে যে, যে কোনো প্রকার উচ্চ বেতন, অতিরিক্ত প্রণোদনা বা বিলাসবহুল সুবিধা এখন দেওয়া যাবে না, দেওয়া সম্ভব নয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বরং বর্তমানে লক্ষ্য শুধুমাত্র প্রাথমিক যাচাই এবং খসড়া তালিকা প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা। এই নীতি সরকারি কর্মচারীর নীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, যা নির্বাচনের পর নতুন সরকারের হাতে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে কার্যকর হবে। বৈঠকের শেষে সরকারি কর্মচারীরা সন্তুষ্টি ও হতাশার মিশ্র অনুভূতি নিয়ে বের হন। কেউ বলছেন, খসড়া তালিকা প্রকাশ হলেও নির্বাচনের আগে চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়ায় হতাশা আছে। অন্যদিকে কিছু কর্মচারী মনে করছেন, কমপক্ষে যাচাই বাছাই ও স্বচ্ছতার মাধ্যমে প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ইতিবাচক। সর্বশেষ খবর অনুযায়ী নির্বাচনের পরে এই পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তবে এখন পর্যন্ত স্পষ্ট যে নির্বাচিত সরকারের অনুমোদন ছাড়া বেতন বৃদ্ধির চূড়ান্ত ঘোষণা নেওয়া হবে না।
অর্থ উপদেষ্টা এই নীতি কঠোরভাবে বজায় রাখবেন মনে হচ্ছে, যা সরকারি কর্মচারীর নীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে, হতাশা বাড়তে যাচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই। ধন্যবাদ।